সম্মানিত মুসলিম ইকরাম, সবকিছুর মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক। তিনি আল্লাহ, তিনি হচ্ছেন তোমাদের রব, যিনি হচ্ছেন সমস্ত রাজত্বের মালিক। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত রাজা, রাজত্বের রাজার রাজা, মহারাজা, রাজ একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনির হাতে আমাদের জীবন এবং মরণ, আমাদের হায়াত, আমাদের রিজিক, আমাদের সবকিছু আল্লাহর হাতে। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে মুমিন আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাহায্য করবেন। মুমিনের অন্তরের খবর পৃথিবীর কেউ জানুক আর না জানুক, মানুষের অন্তরে কি অনুশোচনা অনুতপ্ত হয় একমাত্র আল্লাহ তাআলাই জানেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। তোমার অন্তঃকরণে কি হচ্ছে আমি আল্লাহ সব কিছু জানি। আল্লাহ তাআলা মানুষের অন্তর জানে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে যদি কেউ অন্তর দিয়া ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাড়া দেন। কোন বান্দা যদি আল্লাহকে একবার ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন একবার নয় 70 বার জবাব দেন, বান্দা কি হয়েছে তোর, কি চাও আমার কাছে বলো। যে ব্যক্তি আল্লাহ পাকের জিকির করে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। যে ব্যক্তি আল্লাহর জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং ওই বান্দার জিকির করে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বান্দার জিকির করে, অর্থাৎ আল্লাহ যদি বান্দাকে, আল্লাহ পাককে যদি বান্দা স্মরণ করে, বান্দা যদি আল্লাহকে স্মরণ করে একবার, আল্লাহ পাক একবার নয়, আল্লাহ তাআলা আমাদেরকে 9 থেকে 10 বার স্মরণ করেন, বান্দা কি হয়েছে তোর, আমার কাছে চাও। সুবহানাল্লাহ। এই জন্য সবকিছুর মালিক হলে বলা আল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা করেন। উত্তম রিজিক দাতা হচ্ছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। রিজিকের জন্য মানুষ পেরেশানি, কত দুঃখাবাজি, কত দুর্নীতি, কত মিথ্যা, কত সুদ, কত ঘুষ। এই পেটের দায়ে মানুষ চুরি ডাকাতি করে না, কিন্তু রিজিক কার কাছে? রিজিক আল্লাহর কাছে বেশি। আল্লাহর কাছ থেকে বেশি আল্লাহ তাআলা যা নির্ধারণ করে রেখেছেন। এই যে মাহে রমজান চলে গেল, এই কদরের রাত্রে আল্লাহ তাআলা 1 বছরের বাজেট আমাদের জন্য যা নির্ধারণ করেছেন, তার চেয়ে বেশি রিজিক কেউ কামাইতে পারবে না। মানুষ রিজিকের জন্য চুরি করে, ডাকাতি করে, পরের মাল আত্মসাৎ করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার ভাগ্যে যা আছে তুমি এর চেয়ে বেশি পাইবা না। বান্দা যদি চুরি নাও করতো, তাহলে সেই রিজিকটা তার ঘরে অবশ্যই আসতো। আর বান্দার রিজিক আকাশের মধ্যে আল্লাহ তাআলা জানেন, আল্লাহ পাক রহমতের দয়ায় আরশে আজিমে বান্দার রিজিক গনি চলতেছে। চুরি করে, ডাকাতি করে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, প্রতারণা করে, ধোঁকা দিয়া পয়সা মানুষে কামায়, কিন্তু সেই পয়সার কোনো বরকত নেই, পয়সা হয়ে যায় হারাম। আর আল্লাহ তাআলা সে যদি চুরি না করত, ডাকাতি না করত, সুদ না খেত, ঘুষ না খেত, পরের মাল আত্মসাৎ না করত, অবৈধভাবে জোরপূর্বক, এরকম আল্লাহ তাআলা অবশ্যই এই রিজিক গুলা তার ঘরে এমনি এমনি আসতো। সুবহানাল্লাহ। হালাল পথে যদি চেষ্টা করতো, রিজিক আসতো। মানুষে মনে করে, মানুষ আমাকে ব্যবসায় খাওয়ায়, আমাকে চাকরি খাওয়ায়, আমার ছেলে বিদেশ থাকে,
সেখান থেকে রিজিক আসে, কিন্তু বান্দা জানে না রিজিকের মালিক হলেন আমার আল্লাহ। একটি ছোট ঘটনা, হাজী সাহেব বাড়ি কামলা, বদলি রাখছে। যারা বদলি দেয়, যাতে আমার কাজ করে খায়, দুপুরের খানাটা কোথায় খায়? যে বাড়িতে কাজ করে গৃহস্থের বাড়িতে খায়। কোথায় খায়? যে মালিকের কাজ করে মালিকের বাসায় খায় না? যারা কামলা দিয়া বদলি দিয়া খায়, দুপুরের খানাটা ওই মালিকের গৃহস্থের বাসায় খায়। হাজী সাহেব ঘটনাক্রমে বাসায় নেই। তো হাজী সাহেবের বিবি খুব পর্দাশীল, পর্দার ভিতরে থাকে, পর্দা পালন করে। তো বদলি যারা দুপুরবেলা কাজ শেষ করে গোসল করে খাইতে গেছে, যাদের হাজী সাহেব বাসায় নাই, যা বলতেছে বাপ কোথায়, তরকারি কই, কে খানা দিবে আমাদেরকে? ঘরের ভিতরে যখন খানা চাই, দেখি মাঝখানে, ঘরের মাঝখানে একটি পর্দা। কি আছে? একটা পর্দা। যখন বলে বাপ কই, পর্দার আড়াল থেকে নিচিলিয়া বাতের গামলা, বাতের বল এইভাবে ধাক্কা দিয়া দিতেছে, অটোমেটিক যাচ্ছে। তরকারি কই, তরকারি দেয়। পানি কই, পানিও দেয়। ওই বদলি যারা দিতে গেছে, বদলিদের মধ্যে, কামলাদের মধ্যে কিছু মানুষ, তার কামলা না, এমনিও কিছু সরল সোজা মানুষ আছে না? কিছু সরল টাইপের মানুষ আছে, এত চালাকি, এত পার্থক্য, এত দুর্নীতি এসব বুঝে না, দিলটা সরল। কিছু এরকম বোকা মানুষ আছে, দেহেরা মনে করতেছে পর্দায় খাবার দিতেছে, এটা মনে মেজিক পর্দা। ভাত চাইলাম পর্দার ভিতর থেকে ভাত আসতেছে, তরকারি চাইলাম তরকারিও আসে, পানি চাইলাম পানিও আসে, যা চাইলাম তাই আসে। খানা দানা শেষ, সন্ধ্যার সময় হাজী সাহেবের বাসায় অনেক মানুষ একত্র হয়েছে। হাজী সাহেব তখন আসছে, আইসাতে এত মানুষ, যারা বদলি দিছে, সারাদিন কাজ করছে, তারা বলছে হাজী সাহেব আপনার বাসায় একটা ম্যাজিক পর্দা আছে, এই ম্যাজিক পর্দার কথা তো আমাদেরকে বললেন না। কি পর্দা? ম্যাজিক পর্দা। ম্যাজিক পর্দা তো আমার বাসায় নাই, তোমরা কি বলতেছ এটা? হ্যাঁ হাজী সাহেব মিথ্যা কথা বলবেন না, মনে হয় আপনার ছেলেরা বিদেশ থেকে ম্যাজিক পর্দা পাঠাইছে, নিজের স্বচোখে দেখছি। সেই পর্দার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। তোমরা কি বলো, পর্দার কাছে যদি যা চাওয়া যায় তা পাওয়া যায়, তাহলে আমি এত কাজ করি নাকি, এত খাটাখাটি করি নাকি? তাহলে পর্দার কাছে চাইতাম, পর্দাই তো আমাকে দেয়া দিত। না, নিজের চোখে দেখছি যে যখন ভাত চাইলাম, পর্দার আড়াল থেকে এমনি ভাবে ভাতের বল চলে আসলো, তরকারি চাইলাম তরকারিও আসলো, পানি চাইলাম পানিও আসলো। হাজী সাহেবের বিবি তো পর্দা করে, তো উনি হাতে বা লাঠিটা ইশারা দেয়া পর্দার আড়াল থেকে ভাতের গামলা এবং তরকারি এবং কি পানির ঝপ, ডাউল যা আছে সব দিয়ে দিছে। তো আগে বললাম যে বুদ্ধি যারা দিতে গেছে, তারা লোকটি একটু সরল, বোকা। তারা মনে করছে পর্দায় দিতেছে, এটা মিছিল পর্দা। কিন্তু সেই বোকা লোকটি জানে না পর্দায় খাবার দেয় না, পর্দার আড়ালে আরেকটি হাত আছে। আমাদের সমাজে না, শুধু সারা বাংলাদেশে এমন কিছু বুদ্ধিজীবী আছে, এমন কিছু লোক আছে, তারা মনে করে আমার চাকরি আমাকে খাওয়ায়, আমার ব্যবসা আমাকে খাওয়ায়, আমার ছেলে বাহিরে থাকে সে আমাকে খাওয়ায়, এবং আমার ক্ষেত খামার যা আছে, জমিনে দান হয়, এগুলো আমাকে খাওয়ায়, জমিনে খাওয়ায়, ব্যবসায় খাওয়ায়, এবং আমাকে চাকরি খাওয়ায়, সেখান থেকে টাকা আছে। কিন্তু বোকা মানুষ বুঝে না
ওই পর্দার আড়ালে যিনি খাবার দেন তিনি কে? আমার আল্লাহ। পর্দার আড়ালে আরেকটি হাত আছে, সেই হাত পৃথিবীর কারো হাত নয়, সেই হাত হলো রাব্বুল আলামিনের কুদরতি হাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আকাশ সমূহে, জমিন সমূহে যা কিছু আছে, জমিনে যত ধরনের প্রাণী আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রাণীর খাবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যোগায়া থাকেন। কে খাবার দেন? আল্লাহ। আপনার আমার পেটটা বড় না হাতির পেট বড়? কার পেট বড়? আপনার আমার পেট বড় না তিমি মাছের পেট বড়? তিমি মাছের খাদ্য বেশি লাগে। 5 টন চিংড়ি মাছ এক বেলার খাবার। ওই তিমি মাছের কোন চিংড়ি মাছের প্রাণ নাই। পাখিগুলি আকাশে ওড়ে, তাদের কোন আলাদা খাদ্যের গুদামজাত নাই। সকাল বেলা গর্ত থেকে সাপগুলি বের হয়ে যায়। সিংহ, বাঘ, হরিণ প্রাণীগুলি আফ্রিকার জঙ্গল থেকে বের হয়ে যায় সন্ধ্যার আগে আগে। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পেট ভরায়া তার গন্তব্যস্থানে পৌঁছায়া দেন। সেই হলেন আমার আল্লাহ। রিজিকের মালিক কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। মনে করি যে ব্যবসায় খাওয়ায়, আমার চাকরি খাওয়ায় না। এটা সব কিছু হলো পর্দা। সবকিছু কি এই পর্দার ভিতর থেকে যে খাবার দেয় তিনি কে? আমার আল্লাহ। সেটার বিশ্বাস লাগবে, তাকওয়া লাগবে, ঈমান লাগবে, আল্লাহর ভয় লাগবে। তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিতে হবে। রাতের অন্ধকারে পাপ করলে কেউ দেখে না। যদি এইটা মনের মধ্যে আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, পৃথিবীর কেউ দেখবে না, কিন্তু একজন দেখে, তিনি হলেন আমার আল্লাহ। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। যদি আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোথায় থেকে রিজিক দিবেন সে কল্পনাও করতে পারে না। কল্পনার বাহিরে কোথায় থেকে আল্লাহ তাআলা রিজিক দিবেন সেটা কল্পনা করে মানুষ পাবে না। এক ছাত্র প্রথম বিশ্বযুদ্ধ যখন হয়, যে আমি আজহারে লেখাপড়া করি, সেই ছেলেটা প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয়েছে, তখন সবকিছুই বন্ধ। মানি অর্ডার, চিঠি, যা কিছু ছিল, যোগাযোগ ব্যবস্থা সবকিছুই বন্ধ। যাদের টাকা পয়সা ছিল তারা সকলে বাড়িতে চলে গেছে, কিন্তু একটি ছেলে, যে আমি আজহারিতে পড়ে, সেই ছেলেটা টাকার অভাবে, টাকা নাই, সে বাসায় যাইতে পারে নাই। যুদ্ধ শুরু হয়ে গেছে, ছেলে তো বাসায় যাইতে পারে নাই, খাবার নাই, পকেটে টাকা নাই, কি করবে? লোক ছেলেটা বড় নামাজি, সৎ চরিত্রবান, ইমানদার ছেলে। আমরা মনে করি তো যে কালেমা পড়েছি, আমি তো একজন ইমানদার। আর ইমানদার হওয়া এত সহজ নয়। ইমানদার হতে গেলে সমস্ত গুনাহ ছেড়ে দিতে হবে। সমস্ত আদেশ যে ব্যক্তি পালন করে, আল্লাহর ভয়ে গুনাহ যে ব্যক্তি ছেড়ে দেয়, সে ইমানদার। সেই যুবক জামিয়া আজহারে লেখাপড়া করি, যখন বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল, সবকিছু বন্ধ হয়ে গেল, মানি অর্ডার বন্ধ হয়ে গেল, বাড়ি থেকে টাকা পয়সা আনারও কোনো ব্যবস্থা নাই। একদিন চলে যায়, দুর্বল হয়ে গেছে। একদিন, 2 দিন, 3 দিন যখন হয়ে গেছে, ছেলেরা খানার অভাবে অত্যন্ত দুর্বল হয়ে গেছে। একটি মানুষ না খেয়ে কয়দিন থাকতে পারে বলো? শুধু পানির উপর পানি খেয়ে 1 থেকে 3 দিন পর্যন্ত। শুক্রবার
নামাজ পড়তে যাবে জামিয়া আজহার, সেখানে যে সবচেয়ে বড় মসজিদ জামিয়া আজহারের, সেই বড় মসজিদের যিনি খতিব শাইখুল আজহার, ওই জামানার শ্রেষ্ঠ আলেম, সর্বশ্রেষ্ঠ শাইখুল হাদিস, ওনার পিছনে নামাজ পড়ে। আর ছেলেটাকে তার মা বাবাই ওনার কাছে দিয়েছিল। শাইখুল আজহারের নামাজ পড়তে ছেলেটা যায়, কয়েকদিনের ক্ষুধার্ত, কয়দিনের, 3 দিনের ক্ষুধার্ত, পেটের মধ্যে ক্ষুধা নিয়া মসজিদে যাইতেছে নামাজ পড়ার জন্য, জুমার নামাজ আদায় করবে, শাইখুল আজহারের পিছে নামাজ পড়বে। তো মসজিদে যাইতে রাস্তায় দেখে একটি বাড়ি, একটি ঘর, সেই বাড়ি থেকে ভালো ভালো দামি দামি খাবারের সুঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ, কি ঘ্রাণ আসতেছে, খাবারের ঘ্রাণ। আগে মাস করলে ডাইল আছে না, পাক করলে একবারই পাক করলে 2-3 বারে গ্রাম হয়ে যেত, ওই টান আর নাই। তো যাই হোক, সুঘ্রাণ আসতেছে, ভালো ভালো খানার ঘ্রাণ আসতেছে। ছেলেটা ক্ষুধার্ত, যে দেখি আমার পেটে অনেক ক্ষুধা, বাড়ির পিছন দিকে দেখে কোনো লোকজন নাই, কেউ নাই, একটা লোক নাই। বেড়ার ফাঁক দিয়া দরজাটা একটু খোলা, দরজার পাশ দিয়ে দেখি টেবিলের পর টেবিলের মধ্যে খানা সাজানো, দামি দামি খাবার গুলি এইভাবে সাজানো, কিন্তু একটা লোক নাই। সে মনে মনে ভাবতেছে, কেউই তো নাই, আমি তো ক্ষুধার্ত, এত খানা রেডি, সুঘ্রাণ নাকে আসতেছে, কিছু খাইলে কি হবে, আমি কিছু খাই, আমি তো 3 দিনের ক্ষুধার্ত, এনে তো একটি লোক নাই। খানা এভাবে রেখে দিচ্ছে টেবিলের উপর, সুন্দর করে বাস করে, দামি দামি খাবার। খানা খাইতে যাবে, মনের মধ্যে ওই তাকওয়া, আল্লাহর ভয় চলে এসেছে। আমি যদি খানা খাই কেউ দেখবে না, পৃথিবীর কেউ দেখবে না, কিন্তু যিনি দেখবেন তিনি কে? তিনি কে? পৃথিবীর কেউ দেখবে না, দেখবেন তো আমার আল্লাহ। ওই কোরআনের আয়াত মনে হয়ে গেছে, ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহকে যারা ভয় করে, আল্লাহর ভয়ে যারা ঘোড়া ছেড়ে দেয়, এবং আল্লাহর উপর যে ব্যক্তি ভরসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন, মানুষের কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় অন্তরে, আল্লাহর ভয় অন্তরে জাগৃত হয়েছে, তখন ছেলেটা মনে মনে ভাবে, কেউ দেখবে না কথা ঠিক, কিন্তু যিনি দেখবেন তিনি তো আমার আল্লাহ। আমি যদি খানা খাই দেখবে না, আল্লাহ পাক দেখবেন। খানা খেলে গুনাহ হবে আর সেটা হারাম হয়ে যাবে। আল্লাহর ভয় অন্তরে এনে খাবার পেয়েও খানা খায় নাই, যুবকটা মসজিদের ভিতরে চলে গেছে। শাইখুল আজহারের পিছনে নামাজ পড়লো। নামাজ পড়ার শেষে, নামাজ পড়ে ছেলেটা আবার বাসায় চলে আসছে। বাসায় চলে আসার পর এখন জীবন যায় যায়, আর ক্ষুধার যন্ত্রণা আর সহ্য হয় না। 3 দিন হয়ে গেছে, আর অতিরিক্ত যখন ক্ষুধা লাগে, চোখে ঘুমও আসে না, তখন এইভাবে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে ছেলেটা শুয়ে গেছে বিছানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। 3 দিনের অনাহার, ক্ষুধার্ত, নামাজ পড়ে বিছানায় শুয়ে পড়েছে।
একান্ত শান্ত অবস্থা। হঠাৎ করে দেখে দরজার মধ্যে কে জানি লক করতেছে, দরজায় কে জানি লক করলো। দরজা খুলে দেখে দরজায় তো আর কেউ না, জামানার শ্রেষ্ঠ মুজাদ্দেদ শাইখুল আজহার দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। শাইখুল আজহারকে দেখিয়ে ছেলেটা বলল, হুজুর আপনি এখানে আমার কাছে কেন এসেছেন? বাবা আসো আমার সাথে, তুমি চলো, আমার সাথে চলো। ছেলেটাকে নিয়ে গেছে মসজিদে। ছেলেটাকে বলে, আসো তোমাকে আমি বিয়ে দিব, তোমাকে বিয়ে করাবো, তুমি কি রাজি? যে আপনি যদি আমাকে বিয়ে দেন তাহলে তো আমি রাজি। চলো। ঘটনাক্রমে এই মসজিদে তিনি একটি বিবাহর, এই এলাকার একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ের বিয়ের কথা ছিল যে বিয়ে হবে, কিন্তু বরপক্ষ নিষেধ করে দিয়েছে, এই বিয়ে হবে না। তখন মেয়ের বাবা শাইখুল আজহারের কাছে এসে বলতেছে, হুজুর আমার মেয়েকে এই কথা আমি বলতে পারবো না, বরপক্ষ নিষেধ দিয়া দিয়েছে, তোর বিয়ে হবে না, এই কথা আমি বলতে পারবো না। তার কারণ আমার মেয়েটা অনেক লাজুক, অনেক ধার্মিক, অনেক শর্মিন্দা, অনেক ভালো মেয়ে, অনেক সম্ভ্রান্ত পরিবার, মেয়েটা জ্ঞানী, গুণী এবং সবচেয়ে সুন্দরী। সুবহানাল্লাহ। যে হুজুর এত শান্ত মেয়ে আমার, এত লাজুক মেয়ে আমার, আমি যে কথা বলতে পারবো না, মা তোর বিয়ে হবে না, তোমার বিয়ে ভেঙে গেছে, বরপক্ষ নিষেধ করে দিয়েছে, বিয়ে হবে না। হুজুর গো এই কথাটা আমি বলতে পারবো না, আপনি যে কোনো একটা ছেলে আমাকে দেন, আপনি যাকে পছন্দ করবেন তার কাছে বিয়ে হবে। সুবহানাল্লাহ। শাইখুল আজহার তখন ওই যুবককে ডাক দিল, যুবক এইদিকে আসো, তোমার কোনো আপত্তি আছে নাকি আমি যদি তোমাকে বিয়ে করায় দিই? না হুজুর আমার কোনো আপত্তি নাই, কারণ আমার মা বাবা আপনার কাছে রেখে গেছেন, আপনি যা বলবেন আমি তাই রাজি। তখন ঘটনা অনেক লম্বা, আমি শর্ট করে দিচ্ছি, আমি সংক্ষেপ করে দিচ্ছি। ছেলেটাকে নিয়ে বিয়ে হয়ে গেল। বিবাহ করানোর পর ছেলেটাকে ঘরে নিয়ে গেল, ঘরে মেয়েকে দেখলো, দেখার পরে ছেলেটাকে ওই ঘরে নিয়ে আসলো। ওই দামি দামি খাবার যে ছেলে দেখে গিয়েছিল সেই খাবারের ঘরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর বলেন সুবহানাল্লাহ। ছেলেটা খানা সামনে নিয়ে ঝাড় ঝাড় করে কাঁদতেছে, চোখ থেকে পানি বেনি ঝর্ণার মতন পড়তেছে। শাইখুল আজহার সাহেব বলে, বাবা তুমি কাঁদো কেন? তোমার বুঝি মেয়ে পছন্দ হয় নাই? যদি মেয়ে পছন্দ না হয় আমার কাছে বলো, এখনো তো সব শেষ হয়ে যায় নাই, মেয়ের মহারানা যা আছে আমি বিয়া দিব, তুমি কেঁদো না কেন, তুমি কাঁদতেছো? ছেলেটার কান্না আরো বেড়ে গেল। বাবা তোমার কান্নার রহস্য তুমি বলো। ছেলেটা বলতেছে, হুজুর আমি এমন এক সম্ভ্রান্ত পরিবারকে আমাকে আপনি বিয়ে দিয়েছেন, এমন খানদানি পরিবার, এত বংশ ভালো, সুন্দরী মেয়ে, আমি তো শুকরিয়া আদায় করতেছি, কিন্তু আমি তো সেই জন্য কাঁদি না, আমি কাঁদতেছি আমি আজকে 3 দিনের ক্ষুধার্ত। অল্প কিছুক্ষণ আগে যখন জুমার নামাজে যাই আমি এই খানাগুলি দেখিয়া গিয়েছিলাম, মনে মনে বলছিলাম আমি 3 দিনের ক্ষুধার্ত, আমি কিছু খানা খাই, আমার আল্লাহর ভয় আমি খাই নাই, আল্লাহর ভয় আমার অন্তরে জাগ্রত হয়েছে, সেই জন্য আমি খানা না কি চলে গেছি। আজকে সেই খানা আল্লাহ পাক রব্বুল আলামিন বর হিসাবে, নতুন জামাই হিসাবে আমার সামনে খানা এনে দিয়েছেন। আমি সুখের কান্না কাঁদতেছি। আমি ওই সময় যদি খানা খেয়ে যাইতাম তাহলে তো এটা হারাম হতো এবং গুনাহ হতো, খাদ্যটা হারাম হয়ে যেত।
আর এত বড় নিয়ামত আমি দিতাম না। আমি আল্লাহর ভয়ে ওই খানা খাই নাই, হারাম খাদ্য আমি খাই নাই। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই খানাকে আমাকে সম্মানিত, আমাকে মেহমান বানাইয়া, আমাকে এই বাড়ির জামাই বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন বেঁচে থাকবো চিরদিনের জন্য এই বাড়ির রিজিকের দরজা আমার জন্য আল্লাহ পাক খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। ভাইরা আমার, যে ব্যক্তি আল তাকওয়া অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় নিয়ে গুনাহ ছেড়ে দেয় আর একমাত্র আল্লাহর উপর ভরসা করে, আমার রিজিকের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় থেকে রিজিক বের করে দিবেন, কোথায় থেকে রিজিকের ব্যবস্থা করবেন কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এই ছেলেটা যদি আগে খানা খেয়ে যেত তাহলে কি হইতো? ধৈর্য ধরার কারণে, আল্লাহর ভয় তাকওয়া থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাড়ির জামান বানাইয়া এই খাদ্য জামাই হিসাবে সম্মানের সহিত আদর করিয়া খানা খাওয়াই দিলেন। কোন সুবহানাল্লাহ। শুধু একবারের জন্য না, যতদিন বেঁচে থাকবে শ্বশুর বাড়ির দরজা তো সকলের জন্যই খোলা, নাকি? জামাই যদি বুড়াও হয়ে যায় এরপরে কি শ্বশুর বাড়ি গেলে যারা তাকে জামাই আসছে জামাই বলে, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা খাদ্য রেখেছেন জান্নাতে। আমরা দুনিয়াতে যে হারামকে বর্জন করিয়া হালালকে অন্বেষণ করিয়া হালাল রিজিক যদি খাই আর পাপগুলি ছেড়ে দেই, আল্লাহর উপর আস্থা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা কোথায় থেকে করবেন আপনি আমি কল্পনা করে পাবো না। রিজিকের মালিক কে? আল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর উপর বিশ্বাস, আল্লাহর উপর আস্থা রাখার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।